দেশে ইতিমধ্যে একটা সাপের বিষয়ে খুব বেশি ভাইরাল হয়ে গেছে। একটা সাপ, নাম কি? রাসেল ভাইপার। রাসেল ভাইপার কি নাম দিছে দেখেন, রাসেল। এটি পরিকল্পিত নাম, রাসেল ভাইপার। এটি পরিকল্পিত একটি সাপের নাম। এটার আবার ইংরেজিতে একটা নাম বানাইছে, বৈজ্ঞানিক নাম বানিয়েছে। তো রাসেল ভাইপার এত বছর কই ছিল যে হঠাৎ করে এক মাসের মধ্যে উমুক জেলায় তুমুক জেলায় এত রাসেল ভাইপার পাওয়া যায় কেন? আর এই দেশের মানুষ ইসলামী বক্তা বলেন, ইসলাম বলেন, অন ইসলামিক বলেন, যেই কোনো কিছুতে গুজবে আর হুজুগে বাঙালি যে জাতি, ওইটা নাম হচ্ছে বাঙালি জাতি। গুজবে আর হুজুগে যে জাতি, ওইটার নাম হচ্ছে বাংলাদেশের জাতি। শূন্য তিল বানায় ফেললো তাল, এ হচ্ছে তাদের, আমাদের চরিত্র। দেখেন, একবার যখন বিল্ডিংয়ে আগুন লাগলো পুরান ঢাকায়, এখন সারা বাংলাদেশের বিল্ডিংয়ে আগুন লাগে, ঠিক কিনা বলেন? যখন একটা বিল্ডিং ভাঙলো, এখন সারা দেশের বিল্ডিংয়ে ভাঙন ধরলো, এতদিন আর খবর নাই। কোন জায়গায় একটা সাপ দেখা গেল, এখন হেলিকপ্টার থেকে সাপ নামে। তাও কোথায় নামে? হেলিকপ্টার যেটা নামছে কোথায়? যেখানে কৃষকেরা কাজ করে। আমি এক সপ্তাহে রাসেল ভাইপার নিয়ে নিজে নিজে গবেষণা করছি আর ফেসবুক দিচ্ছি। হেলিকপ্টারের ফাঁক দিয়ে রাসেল ভাইপার নিচের দিকে আসতেছে, আর অনেকগুলি আর্মি পুলিশ বন্দুক নিয়ে তাক করে আছে। কৃষকেরা ভয় দেখে জমিন থেকে উঠে যাচ্ছে। কি এটা? কি বুঝছেন এটা কি? এই দৃশ্যটা কেন? এই জাতি তো বোকা, এই জাতি বুঝে না। গার্মেন্টসের মধ্যে আগুন লাগাইয়া দিয়া এই দেশের শিল্প খাতে, পোশাক শিল্পকে ধ্বংস করে দিয়েছে। কে বা কারা? আমি নাম নিয়ে জেলের আসামি হতে চাই না। বিভিন্ন গার্মেন্টসে আগুন ধরে। এখন কি আর আগুন লাগে? এখন আর আগুন লাগে না। আগুন ধরার একটা মৌসুম আছে, আগুন লাগছে সমানে। বিল্ডিং ভাঙার মৌসুম আছে। অর্থাৎ এই দেশের শিল্প খাতকে পরিকল্পিতভাবে এক এক দিক থেকে ধ্বংস করে দিয়েছে। এখন দেখা গেল যে কৃষিটা, বাংলাদেশ অনেকটা স্বনির্ভর, ভালো ধান ফলন হয়, ফসল ফলন হয়, যাতে এই দেশে পেঁয়াজ, আলু, ধান এগুলি ভালো উৎপাদন না হতে পারে। আর যখনই না হবে, তখন 19 কোটি মানুষের রিজিকের জন্য মামুর বাড়ি আর খালুর বাড়ির দিকে তাকাইয়া থাকতে হবে। আর ওরা আমাদের কাছে যে শর্ত দিবে, ওই শর্তের ভিত্তিতে তাদের থেকে চাউল, ডাউল, পেঁয়াজ আমাদেরকে আমদানি করতে হবে, যাতে এই দেশের কৃষি শিল্পকে, কৃষি খাতকে ধ্বংস করা যায়। এই জন্য এর ভিতরে আবার কিছু জিনিস আছে। আপনার ভারতের পানি চাপ দিছে বাংলাদেশে, দিছি কিনা বলেন? সিলেটে বন্যা ভেসে যাচ্ছে। আর অনেকগুলি ঘটনা আছে, সবগুলিকে দামাচাপা দেওয়ার জন্য কে বা কাহারা হয়তোবা এক বস্তা এরকম সাপ আইনা এই জেলায় একটা, ওই জেলায় একটা, কৃষি খাতে একটা ফালাইয়া দিয়া, যাতে কৃষকেরা জমিনে ভয় না যাইতে পারে, কৃষি খাত ধ্বংস হতে পারে। পরিকল্পিতভাবে সারা দেশে এই কাজগুলি চলছে। এখন ধোঁয়া সাপ দেখবেন ছবি তুলে, এটা ভাইপার। সব দিকে এগুলি ভাইরাল। এবং এই নিউজটা সর্বপ্রথম চালু করে সময় টিভি। সময় টিভি আমাদের ইসলামের খুব বন্ধু, নাকি? কথা বলেন। ইতিমধ্যে ইসলামের যত ক্ষতি হয়েছে, যা করেছে, সময় টিভি থেকে সব প্রচার হয়েছে। এই দেশের নন্দিত মুফাসসির, তার মৃত্যুর খবর ওই যমুনার সময় টিভি প্রথম খবর দেয়। সুতরাং এ রাসেল ভাইপার, এরা বাংলাদেশে ছেয়ে গেছে। এইগুলি হলো বিশেষ হুজুবে গুজবে বাঙালি। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে, কপতিরা ছেলে মেয়েরা পার্কের জঙ্গলে বসে আছে। তো এক ছেলে দেখলো যে রাসেল ভাইপার এখানে আসে না কেন? কপতি জোড়ায় বসে আছে, এখানে রাসেল ভাইপার আসে না কেন? সুতরাং এসব হুজুবে গুজবে কান দিবেন না। তবে হ্যাঁ, বিষাক্ত সাপের ব্যাপারে মুসলিম শরীফের ভিতরে বিশ্বনবীর অনেকগুলি নির্দেশনামা আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ক্বালা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিকাতলি যিতুফিয়াতাইনি ফাইন্নাহু ইয়ালতামিসুল বাসারা ওয়া ইউসিবুল হাবালা, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেছেন, বিষাক্ত ধর সাপ দেখলে তোমরা হত্যা করো, মেরে ফেলো।
ফাইন্নাহু ইয়ালতামিসুল বাসার ওয়া ইউসিবুল হাবালা। বিষাক্ত সাপের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ, বিষাক্ত সাপ যদি কোনো গর্ভবতী মহিলার দিকে তাকায় তাহলে ওই গর্ভের সন্তানের উপর এটার বিরূপ প্রতিক্রিয়া পড়ে। আর এই বিষাক্ত সাপ এটার চিহ্ন হচ্ছে এটার পিঠের মধ্যে দুইটা দাগ থাকবে, সাদা দুইটা দাগ থাকবে বিষাক্ত সাপের। হাদিসের আরেকটি অংশে এসেছে ওয়াকালা আফতারু অযুত্তু ফিয়াতাইন, এটা লেজ খসে যায় এবং পিঠের মধ্যে দুইটা সাদা দাগ থাকে। সুতরাং এই বিষাক্ত ধর সাপ দেখতে পরেই তোমরা মেরে ফেলবে। সাপ এর মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে। আমাদের বাড়ির চতুর্পাশে কিছু সাপ থাকে, আমাদের গ্রাম্য কুমিল্লার ভাষায় বলা শঙ্গুনি সাপ। দুই মুখ থাকে। কয় মুখ থাকে? দুই মুখ থাকে। এই সাপ দুই মুখে একত্র করে কামড় দিলে ওই ব্যক্তির মৃত্যু, কিন্তু ওই সাপ সহজে দুইটা মুখ একসাথে করতে পারে না। এগুলি আবার বাহিরে বাড়ির চারপাশের যে বাড়িতে থাকে ওই বাড়ির মানুষকে পাহারা দেওয়ার জন্য এই সাপগুলি বাড়ির চতুর্পাশে পাহারাদার, চকিদার হিসাবে, দারোয়ান হিসাবে কাজ করে। এগুলিকে মারতে রাসূল নিষেধ করেছেন। রাসূল একজন সাহাবী এরকম একটা সাপকে মারতে দৌড়াচ্ছেন, পেছন দিক থেকে হযরত আলী ডেকে বলছে তুমি কি করছো? আমি ওই যে সাপটাকে মারতে যাবো, কারণ রাসূল বলছেন মেরে ফেলো। বলছে না,